আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আখি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, একটি মেডিসিন সম্বন্ধে আপনাদের জানাবো। প্রথমত বলি, যাদের অনেক বেশি মাথা ব্যথা, জ্বর, প্রচণ্ড জ্বর, চোখ মুখ লাল হয়ে যায়, হাত পা ঠান্ডা থাকে, শরীরের উপর অংশ ঝলসে যাওয়ার মতো তাপ উৎপত্তি হয়, 102-3 জ্বর হতে পারে, সেই জ্বরে চোখ মুখ জ্বালা করা, মাথা ব্যথা করা, নিঃশ্বাস গরম হয়ে আসা, মুখমণ্ডল প্রচুর উত্তাপ হওয়া, ভয়ানক মাথা ব্যথার সাথে এই ধরনের জ্বর, হাত পা অবশ্যই ঠান্ডা থাকবে, সেটা ছোট মানুষ হোক আর বড় মানুষ হোক। যাদের এরকম হঠাৎ করে জ্বর আসবে এবং হঠাৎ কমবে, হঠাৎ করেই আবার জ্বরটা বেড়ে যাবে, এই বেশি এই কম, এই ধরনের জ্বর যাদের হয় তাদেরকে আমি যে মেডিসিনটি খেতে বলি, সেই মেডিসিনটি হচ্ছে এই জ্বরের একেবারে মুখ্যম একটি মেডিসিনটির নাম হলো বেলেডোনা। আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে কথা বলি। এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন বেলেডোনা। এই মেডিসিনটি এই ধরনের জ্বরে অবশ্যই 100% সুস্থতা এনে দেবে। যাদের পিতে পাথর আছে, পিত্তথলিতে পাথর, সেই পাথর থাকা অবস্থায় প্রচুর ব্যথা করে, ব্যথা হঠাৎ আসে, হঠাৎ আবার ছাড়িয়ে যায়, স্পর্শ করলে ব্যথার তীব্রতা বৃদ্ধি পায়, নড়াচড়া করলে ব্যথার তীব্রতা বৃদ্ধি পায়, এই ধরনের পিত্তে পাথরের ব্যথা যাদের আছে, হঠাৎ ব্যথা কম, হঠাৎ অনেক বেশি, এই সমস্যার জন্য সেম মেডিসিন বেলেডোনা। রোগ আলাদা, লক্ষণ আলাদা, মেডিসিন কিন্তু এক। আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনগুলো অনেক রোগের কাজ করার ক্ষমতা রাখে, যার কারণে একটি করে মেডিসিন বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই জন্য আমরা খণ্ড খণ্ড ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করি। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দেখলে অনেকগুলো সমাধান পেয়ে যাবেন এক ভিডিওতেই। একটি মেডিসিনের কিছু তথ্য আপনারা মনের মধ্যে তুলে রাখতে পারবেন। এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য খুবই কার্যকরী একটি এবং উপকারী ভিডিও হতে যাচ্ছে। আমি আজকে কথা বলতেছি বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। অলরেডি আমি 2টা রোগের সিমটম বলে দিয়েছি। এবার আসি, অনেক মানুষের কিন্তু খুরা আক্রান্ত হওয়ার একটা প্রবণতা আছে। আমাদের চেম্বারে অনেকেই আসে যাদের সারা বছরই প্রায় ঘন ঘন ফুরা হয়। হঠাৎ ফুরার একটা সিজন আছে, একটু গরমের তীব্রতায় ফুরার পরিমাণটা একটু বেড়ে যায়। তবুও অনেক মানুষ আছে এরকম যে যাদের খুবই ঘন ঘন ফুরা ওঠে, শরীরে এখানে সেখানে সারা অঙ্গে যে কোনো জায়গায় ফুরা হতে পারে। এই ধরনের ঘন ঘন ফুরার প্রবণতা এই বেলেডোনা মেডিসিনটিতে রয়েছে এবং এই মেডিসিনটির দ্বারা কিন্তু অনেক রোগের সমাধান করা যায়। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। অনেক শিশুরা আছে অসুস্থ হলে বাবা মাকে কামড়াতে যায়, মারতে যায় এবং যার কোলে থাকে তাকে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের আঘাত করে বসে। এই ধরনের জেদি বাচ্চাদের জন্য এই মেডিসিনটি অনেকভাবেই উপকৃত। জ্বরের সময় এই ধরনের পাগলামি করে, কোনো রোগ থেকে ওঠার পরে এরকম পাগলামি করে, আপনার শিশু একটা বায়না করতেছে, সেই বায়নাটা না মেটালে সে অসুস্থ হয়ে যেতে পারে এবং সেই অসুস্থতায় এই ধরনের পাগলামিগুলা অনেক বেশি বেড়ে যেতে পারে। অসুস্থ হলেই যেসব বাচ্চারা এরকম জেদি হয়ে ওঠে এবং এই ধরনের পাগলামির আচরণগুলো করে, অনেকেই কিন্তু প্রলাপ বকে যে ওই যে বিড়াল যাচ্ছে, ওই যে কুকুর যাচ্ছে, বিভিন্ন প্রাণীর সাদৃশ্য তারা চোখের সামনে দেখতে পায়। অসুস্থ অবস্থায় এগুলা তাকিয়ে থাকেও, অনুভূতি তাদের অনুভূতিতে থাকে কোনো প্রাণী তার সামনে ঘোরাফেরা করতেছে এবং সেই প্রাণীর নাম ধরে সে বলতে থাকে, অযথাই বলে ওই যে যাইতেছে, ওই যে কুকুর আসতেছে, ওই যে বিড়াল আসতেছে। অনেক বাচ্চা আছে ঘুমের মাঝে এগুলো বলতে থাকে, কারণ সে স্বপ্নে এগুলো দেখতে থাকে। এই ধরনের স্বপ্নভীতি, এই ধরনের ভয়জনিত অসুস্থতার সময় এই ধরনের পাগলামির সিমটম এই বেলেডোনা মেডিসিনটি দ্বারা সমাধান করা সম্ভব। অনেক শিশুদের মধ্যেই এরকম হঠাৎ পাগলামি দেখা যায় এবং সেটা যে কোনো অসুস্থতায় হতে পারে, জ্বরের মধ্যে বেশিরভাগ এটা দেখা যায়। তো তাদের জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা হোমিওপ্যাথিক ফার্মেসিতে এই মেডিসিনটি খুব সহজেই পেয়ে যাবেন। সিলপ্যাক সংগ্রহ করে বাসায় রাখবেন। জ্বর, ঠান্ডা, কাশি, টনসিল, সেই সাথে এই যে আমি কিছু লক্ষণ এবং রোগ সম্পর্কে ডিটেলসে বললাম, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা এই মেডিসিনটি সহজেই ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং অনেক উপকৃত হবেন। আমি অবশ্যই এটাই স্বীকার করি যে এই ভিডিওটি যে দেখেছেন, আমার কথাগুলো যে শুনেছেন, তার অবশ্যই কাজে লাগবে এই মেডিসিনটি। কারণ এই ধরনের সমস্যা প্রায় সময়ই আমরা লক্ষ্য করি, প্রায় সময়ই জ্বর, ঠান্ডা, কাশি লাগে, প্রায় সময়ই টনসিলের
ভাবটা বেড়ে যায়, সেটা হোক বড় মানুষ হোক ছোট মানুষ। ফুসফুসে কাশি, প্রচণ্ড জ্বরের তীব্রতা শীতের দিনেও হয়, গরমের দিনেও হয়। এই ধরনের সমস্যার ক্ষেত্রে বেলেডোনা মেডিসিনটি একটি অদ্বিতীয় মেডিসিন। সংগ্রহ করে বাসায় রাখবেন, অবশ্যই কাজে আসবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে অনুরোধ জানাচ্ছি, তোয়া হোমি হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, একবার হলেও ভিজিট করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার প্রতি আপনারা অনেক বেশি দোয়া রাখবেন।